আসসালামু আলাইকুম। গতকালকে যে ঘটনাটি ঘটছে চাঁদা নিয়ে, যে আপনারা সবাই মুখে মুখে বলতেন না, তারা এখন সিএনজি স্ট্যান্ড চাঁদাবাজ, বাস স্ট্যান্ড চাঁদাবাজ, পার্কিং স্ট্যান্ড চাঁদাবাজ। তো সর্বপ্রথম ওই ব্যক্তিটাকে ধন্যবাদ জানাইতে হয়, কারণ তিনি এমন কৌশলে উনি যে প্রতিবাদটা করছেন, আমি মনে করি একে সবাই ফলো করা দরকার। কেননা যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে, যারা আপনার চোর বাটপার, এদের সাথে আপনি কখনো কথা দিয়ে হোক, আপনার গায়ের জোরে হোক, আপনার মানে যে কোনো আপনি যত প্রভাবশালী হন আপনি আপনি এদের সাথে পারবেন না। ওরা যাই করে তাই করতে হবে। তবে ওই লোকটার থেকে এটাই শিক্ষণীয় যে আপনি যে যায় চায় মূর্খর সাথে তক্র নজরাই আপনি তার টাকা দিয়ে দেন, এবং উনি ভিডিওটাও করতেছেন এমনভাবে, মানে বুঝাচ্ছেন যে আমি ওকে ভয় পেয়ে আমি টাকাটা দিয়ে দিচ্ছি এবং আমি ভিডিও করতেছি, এটা জাস্ট ইস নর্মাল। ওই ছেলেটাও তাই মনে করছে, যে যুব দলের যে ছেলেটা, যে পার্কিং করতে টাকা নিয়েছে, চাঁদা নিয়েছে। তো উনি, ওনার ওর সাথে মনে ওয়াইফও আছে, যে নাম জিজ্ঞেস করতেছে। ও একটা কথা বলতেছে যে নাম জানা দরকার নাই, নাম এমনি বের হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা প্রশংসনীয়, কারণ উনি যদি এখানে যদি কোনো কিছু করতে চান, হয়তো উনি ইনজুর হইতেন, অথবা ওই সাদাবাস্তা ইনজুর হইতো, অথবা এখানে আরো বড় ধরনের কিছু করতে পারতো, অথবা ওনার যে গাড়িটাও মানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো। উনি তা না করে চাঁদা দিয়ে দিছে এবং ভিডিও করে রাখছে, পরবর্তী বলছে যে ওকে। আমি মনে করি এটা একটা মানে অনেক সুন্দর একটা উনি ওনার হিসাবে, জ্ঞান হিসাবে উনি যে ইয়াটা করছেন, আসলে আসলে অনেক প্রশংসনীয়। আর যারা বলতেছেন বিগত 16 বছরে তারা অনেক ক্ষুধার্ত, যেটা সত্য কথা। ওনাদেরকে যতই ওনাদের নেতৃস্থান থেকে, হাই কমান্ড থেকে যতই বলুক, এরা থামবে না, আসলে থামবে না। তো মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, ওই আশা আকাঙ্ক্ষায় ক্ষমতা যাওয়ার আগেই মানুষ বুঝে যাচ্ছে আসলে কতটুক তাদের কাছে আমরা প্রত্যাশী। হ্যাঁ, তো যাই হোক, তো এটার এফেক্ট সামনের নির্বাচনে পড়বে। এখন আর আওয়ামী লীগ মার্কা নির্বাচন হইতো না, দিনের পর রাতে হইতো না। তারপরে সব কিছু পরিস্থিতি এখন সামনে মানে ডিপেন্ড করবে।